জানো যে মেকআপের বেস প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সবাই জানো এই তিনটা মেইন। এই তিনটা করার সময় আমাদেরকে ওয়েট করতে হবে। ক্লিনজার, টোনার টাইম দিতে হবে, টোনিং করার পরে কিছু সময়, ময়শ্চারাইজিংয়ের পরে কিছু টাইম, মোটামুটি ওটাকে 15 মিনিট টাইম দিতে হবে মেকআপের আগে বেস। ওটা পুরোপুরি প্রপারভাবে শুকাবেন, তারপরে দেন মেকআপ। ঠিক আছে? টোনার কেন ইউজ করা হয় কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? টোনার ইউজ করা হয় পোর্সকে ব্লক করার জন্য। মানে আমাদের ওপেন পোর্স যে থাকে না মুখে, তো ওটার থেকে আমাদের ঘাম বেরোতে থাকে, সবসময় তো মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য আমরা টোনারটা ইউজ করি যেন পোর্সগুলো যাতে ব্লক আছে, তার জন্য এটা দরকার, মেন দরকার। ওয়াটার বেস ময়শ্চারাইজার এটা এখন অ্যাপ্লাই করুন। বেডি ব্রাশ সেট, ঠিক আছে? বেডি কোম্পানির ব্রাশ সেট, এরকম লিকোডের ব্রাশ সেট পাওয়া যাবে। এটা আসলে বেডি কোম্পানির ব্রাশ সেট উইথ তোমাদের লিকোডের ময়শ্চারাইজার ইউজ করবে, ঠিক আছে?
লং লাস্টিং হয় না। তো তোমরা জানো যে মেকআপ লং লাস্টিং না হলে মেকআপ কি হয়, ওইটা মিলে যায় না। তো ওর জন্য তোমরা নর্মালি স্কিন কেয়ারটা প্রিপারেশন নিবা। তো তোমরা তার আগে স্কিন কেয়ারের আগে ফেশিয়াল বা স্ক্রাব করে নিতে পারো 2.5 দিন আগে, ঠিক আছে? তোমরা কতদিন আগে স্ক্রাব আর ফেশিয়াল করে নিতে পারো? 2.5 দিন। তাহলে স্কিনটা আরো প্রিপারেশন হয়। তোমাদের এজ কত আছে তোমাদের? 20-21, ঠিক আছে? তোমরা 1 দিনের পরে তোমরা স্ক্রাব করে দিতে পারো, ক্লিন আপ। আর 20 ক্লাসের পরে তোমরা ফেশিয়ালটা করলে বেশি ভালো, ঠিক আছে? প্রাইমার রিকর্ডে, ঠিক আছে? প্রাইমার কিন্তু বেশি না, ক্রিমের মতো না, একদম অল্প পিজন এরিয়াতে, ঠিক আছে? এই জায়গাটাতে বেশি থাকে, কপালে, নাকের এখানে এসব জায়গায় এইটা বেশি থাকে। তো ওইসব জায়গাতে প্রাইমারটা একটু রাউন্ড মোশনে, পুরা যেরকম এরকম ক্রিমের মতো তা না, একটু রাউন্ড মোশনে এটাকে লাগানো। আচ্ছা, এটা অরেঞ্জ কালারটা জানো কেন ইউজ হয়? চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য, বা ডার্ক কোনো স্পট থাকলে। তো ওর মধ্যে তেমন কোনো স্পট নেই বা ডার্ক সার্কেলও নেই, যার জন্য আমি ইউজ করলাম না, স্কিপ করলাম, ঠিক আছে?